বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের দূরের নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা সকলেই কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাকের রহমতে তোমরা সবাই ভালো আছো। নভেল করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ আছে। এই সময়ে তোমরা অনলাইনে আমার সাথে ক্লাস করছো, এজন্য মহান আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান তোমাদেরকে আজকে গ্রামার এক্সপ্রেসের আমার চ্যানেলের মাধ্যমে অনলাইনের যে বিশেষ আজকের ক্লাসটা নিতে যাচ্ছি সেটি হচ্ছে উইদাউট জিরানযুক্ত সিম্পল সেন্টেন্স। চলো আমরা ক্লাসে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কিছু অ্যাক্টিভিটি করব। তোমরা বোর্ডের দিকে তাকাও। উইদাউট রিডিং নিউজপেপার উই ক্যান নট বি গুড সিটিজেন্স। এটা কি সেন্টেন্স? এটা হলো একটা পিওর সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা কিভাবে বুঝবো? দেখো, এখানে একটি মেন ক্লজ আছে। এই উই থেকে শুরু করে উই ক্যানট বি গুড সিটিজেন্স, আমরা সুনাগরিক হতে পারি না। এটা হলো একটা মেন ক্লজ। আর এই মেন ক্লজের আগে যা যা আছে, এই যে উইদাউট, আজকের পর থেকে তোমরা ভালো করে বুঝতে পারবে যে যদি কোনো সেন্টেন্সের শুরুতে উইদাউট থাকে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জিরান থাকে, তাহলে এটা উইদাউট জিরান যুক্ত একটি সিম্পল সেন্টেন্স। আর আজকের ক্লাসটাই হলো এই উইদাউট জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে পরিবর্তন করা, অর্থ ঠিক রেখে। কিভাবে করা যায়? প্রথমত, আমরা যে ফ্রেজটুকু পাবো উইদাউট রিডিং নিউজপেপার, এটুকু হলো ফ্রেজ। এই ফ্রেজটুকুকে ভেঙে আমরা একটি সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করব ইফ দিয়ে। যেমন আমি 1 নম্বর প্রশ্নটির উত্তর করতেছি, আনসার। সবার আগে ইফ নিতে হবে। ইফ উইদাউট জিরান্ডের সকল সেন্টেন্স কমপ্লেক্স শুরু হবে ইফ দিয়ে। তারপর একটা নেগেটিভ ফর্ম বসাবো সাবজেক্ট দেওয়ার পরে। তাহলে মেন ক্লজের সাবজেক্ট কি আছে? উই। তাহলে ইফ এর পরে আমরা নিয়ে আসবো উই। ইফ উই, টেন্স দেখতে হবে, ক্যান বি। তার মানে এটা একটা পিওর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মডেল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে মেন ক্লজে, তাহলে ডু নট নিতে হবে। ইফ উই ডু নট, ইফ উই ডু নট। রিডিং থেকে আমরা এই জিরান থেকে আইএনজি বাদ দিয়ে রিড দিব। ইফ উই ডু নট রিড নিউজপেপার, if we do not read newspaper, একটা কমা দিয়ে দিই। আমরা যেহেতু if ক্লজ শুরু করেছি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ শেষ হয়ে গেল। আর কমপ্লেক্স সেন্টেন্সে দুটি অপরিহার্য কম্পোনেন্ট, একটি হলো সাবঅর্ডিনেট ক্লজ আর একটি হলো মেইন ক্লজ। তাহলে ফ্রেজকে ভেঙে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে এবং শর্ত হলো if দিয়ে করতে হবে। আমরা if দিয়ে করলাম এবং নেগেটিভ সেন্টেন্স করতে হবে। if we do not read newspaper, এরপরে যে মেইন ক্লজ যা আছে হুবহু ঠিক থাকবে। উই ক্যান নট বি গুড সিটিজেন্স, উই ক্যান নট বি গুড, উই ক্যান নট বি গুড সিটিজেন্স, CITIZENS, সিটিজেন্স। ইফ উই ডু নট রিড নিউজপেপার, আমরা যদি খবরের কাগজ না পড়ি, we cannot be good citizens. এখন আমরা এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করব। কম্পাউন্ড লিখিয়ে দিচ্ছি। কম্পাউন্ড, আমরা এটা করেছি কমপ্লেক্স। কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড করার নিয়মটা একেবারে সহজ। যদি মেইন ক্লজে, এখানটায় মেইন ক্লজের শুরুতে যদি ইউ না থাকে, অন্য যে কোনো পার্সন থাকে, তাহলে করতে হবে ইফ প্লাস কে অ্যাসার্টিভ সেন্টেন্স।
তাহলে কিভাবে? উই ডু নট রিড নিউজ পেপার, এটা থাকবে প্রথমে। উই ডু নট রিড নিউজ পেপার। উই ডু নট রিড নিউজ পেপার। আর কম্পাউন্ডে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি দুইটা ক্লজ বসানো হয়, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন বসে সবসময় এন্ড। অর্থাৎ হাবুদক যদি বিবৃতিমূলক বাক্যাংশ হয় দুই পাশে, তাহলে মাঝখানে হয় এন্ড। উই ডু নট রিড নিউজ পেপার এন্ড উই ক্যান নট বি গুড সিটিজেন্স। উই ক্যান নট বি গুড citizens, 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 CITIZENS. Good. We do not read newspaper and we cannot be good citizens. এখন আমরা ঠিক এই আলোকে দ্বিতীয় প্রশ্নটা, আমাদের অ্যাক্টিভিটির দ্বিতীয় প্রশ্ন হলো উইদাউট লিসনিং টু দ্য টিচার্স, শিক্ষকদের দিকে মনোযোগ দিয়ে না শুনে ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফল করতে পারবে না। ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারবে না। আমাদের অ্যাক্টিভিটির দ্বিতীয় সেন্টেন্সটি হলো উইদাউট লিসনিং টু দ্য টিচার্স, শিক্ষকদের মনোযোগ দিয়ে কথা শোনা ছাড়া ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারবে না। এখানে লক্ষণীয় বিষয় হলো ইউ হলো সাবজেক্ট, মেন ক্লজের সাবজেক্ট হলো ইউ, তার মানে আমার এখানে দিতে হবে ইফ ইউ ডু নট। যেহেতু এরপরে ফিউচার টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট থাকলে ইফ ইউ ডু নট। তাহলে আমরা প্রথমে কমপ্লেক্স করছি। কমপ্লেক্স, ইফ ইউ ডু নট লিসেন, এই লিসেনিং থেকে আসবে লিসেন। ইফ ইউ ডু নট listen, LISTEN, if you do not listen to the teachers, 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 if you do not listen to the teachers, তারপরে আমরা এখানে কি দিব? কমা দিব। সাবঅর্ডিনেট ক্লজ শেষ, এখন মেইন ক্লজ বসাবো। you will not make, you will not make, M-A-K-E, make, you will not make a good result, R-E-S-U-L-T, result। এখন আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি কম্পাউন্ড করতে চাই, তাহলে কি দাঁড়ায়? কম্পাউন্ডে আমরা জানি যে যদি মেইন ক্লজে সাবজেক্ট থাকে ইউ, তাহলে কম্পাউন্ডে মাঝখানে অর দিতে হবে যদি সেটা ইফের সাথে নেগেটিভ থাকে, অথবা যদি সিম্পল সেন্টেন্সে উইদাউট জিরান থাকে। দুটি শর্ত, যদি সিম্পল থেকে কম্পাউন্ড করি, তাহলে যদি উইদাউট দিয়ে বাক্যটা শুরু হয়, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করার সময় মাঝখানে অর দিব, এবং আরেকটি শর্ত হলো যদি সাবজেক্টে থাকে ইউ, তাহলে শুধু অর্থের সাথে মিলবে, না হলে অর্থের সাথে মিলবে না। যেমন ইফ ইউ ডু নট লিসেন টু দ্য টিচার্স, প্রথম অংশ ইম্পারেটিভ করতে হবে, যখনই সাবজেক্ট ইউ তখনই ইম্পারেটিভ, যখন সাবজেক্ট অন্য পারসন তখনই অ্যাসার্টিভ। তাহলে ইম্পারেটিভ করতে গেলে আমরা জানি মূল ভার্বকে সামনে আনতে হয়। লিসেন, LISTEN, listen to the teachers, listen to the teachers, TEACHERS, listen to the teachers, শিক্ষকদের কথা শোনো। অর, আমরা এখন কম্পাউন্ড করছি। এই অরটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, দুঃখিত,
এটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন লাগে। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যখন দুই পাশে দুইটা মেইন ক্লজ দিব, মাঝখানে এন্ড, বাট, অর, আদারওয়াইজ, এই চারটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিতে হয়। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর দিতে হয়, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এন্ড দিতে হয়। লিসেন টু দ্য টিচার্স অর, এখন আমাদের যে মেইন ক্লজটা আছে হুবহু বসিয়ে দিব, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, অর ইউ উইল নট make a good result, RESULT. Listen to the teachers or you will not make a good result. এবার আমরা প্রশ্ন নম্বর 3 সমাধান করছি। উইদাউট মেইনটেইনিং ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা বজায় না রেখে ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারো না। তুমি যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাকে নিয়মানুবর্তিতা বজায় রাখতে হবে। এখানে দেখো সেকেন্ড পারসন ইউ আছে, তাহলে আমরা অতি সহজেই প্রথমে কমপ্লেক্স করতে পারি। কমপ্লেক্সটা হবে ইফ ইউ ডু নট মেইনটেইন, ইফ ইউ ডু নট, উইদাউট জিরান্ড সেজন্য ইফ দিতেই হবে, আর মেইন ক্লজের সাবজেক্ট ইউ, সুতরাং ইফ ইউ, তারপরে নেগেটিভ করার জন্য ডু নট, ইফ ইউ ডু নট মেইনটেইন, MAINTAIN, মেইনটেইন পর্যন্ত নেবা, আইএনজি আসবে না। ইফ ইউ ডু নট মেইনটেইন ডিসিপ্লিন, কমা, মেইন ক্লজ বসাই দিবা, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারো না। তোমরা শুনে শুনে আমার এই প্রশ্নের উত্তরটি লিখে নাও। এবার তার পরের প্রশ্নে আসছি। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া, ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করতে পারো না। এখানেও সেকেন্ড পারসন ইউ দেওয়া আছে। সাধারণত উইদাউট জিরান্ডের বাক্য থাকলে তোমাদের সাবজেক্টটা ইউ দিয়েই দিবে প্রশ্নে। হঠাৎ ইউ না দিয়ে অন্য পারসন উই অথবা আই অথবা দে দিয়ে দেয়। তো বেশিরভাগ ক্ষেত্রে ইউ এর প্রাধান্য থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দেই, বাই জিরান্ডের থেকে উইদাউট জিরান্ডের বাক্যগুলো পরীক্ষার প্রশ্নে বেশি পছন্দ করা হয়, মানে এর উপস্থিতিটা বেশি থাকে। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, এই বাক্যটির কমপ্লেক্স রূপ হবে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। সাবঅর্ডিনেট ক্লজটা হবে প্রথমে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তারপরে মেইন ক্লজ বসাই দিবা, ইউ উইল নট প্রসপার ইন লাইফ। চলো এখন এই দুইটা আমরা কম্পাউন্ড রূপটা কি হয় আমি এটা দেখে দেখাই। কম্পাউন্ড, কম্পাউন্ড হবে প্রথম এই 3 নাম্বার বাক্য হবে, যেহেতু ইউ আছে তার ইম্পারেটিভ, তাহলে মেইনটেইন এটা প্রথমে নিয়ে আসবো, ভার্ব প্রেজেন্ট ফর্মে, MAIN, মেইনটেইন। মেইনটেইন ডিসিপ্লিন, DISCI, ডিসিপ্লিন, PLIN, মেইনটেইন ডিসিপ্লিন। অর, যখনই উইদাউট জিরান কম্পাউন্ড অর you cannot succeed in life, or you cannot succeed, SUCCEED, succeed in life। আর 4 নম্বর বাক্যের কম্পাউন্ড, সেটার সমাধান দিচ্ছি। কম্পাউন্ড একই রকম ভাবে এখানেও সাবজেক্ট আছে মেইন ক্লজে ইউ এবং উইদাউট জিরান্ডের বাক্য, তাহলে হবে ওয়ার্ক হার্ড। ডব্লিউ সাধারণত এখন স্বভাবতই ক্যাপিটাল লেটার হবে। ওয়ার্ক হার্ড or you will not prosper in life. Work hard or you will not prosper in life.
ইতিপূর্বে আমরা যে 4টি সেন্টেন্সের সমাধান করলাম, 4টি কমপ্লেক্স এবং 4টি কম্পাউন্ড, খেয়াল করে দেখো সিম্পল সেন্টেন্সের বাক্যগুলোতে উইদাউট এর পরপরই জিরান ছিল। এখন একটি ব্যতিক্রমী বাক্য লিখলাম, এখানে উইদাউট এর পরে একটা পসেসিভ কেস চলে আসছে, ইউর, উইদাউট ইউর ওয়ার্কিং হার্ড। তাহলে এরকম যদি আসে উইদাউট ইউর ওয়ার্কিং হার্ড, উইদাউট দেয়ার ওয়ার্কিং হার্ড, উইদাউট আওয়ার ওয়ার্কিং হার্ড, ওই ক্ষেত্রে তাহলে আমরা কি করব? তখন বুঝে নিতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হবে যে ব্যক্তি পসেসিভ রূপে আছে তার সাবজেক্ট রূপটাকে নিতে হবে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট। দুই পাশে দুইটা ক্লজের দুইটা ভিন্ন সাবজেক্টের বাক্য এবং মেইন ক্লজে আছে আই। তাহলে এই সেন্টেন্সটা কমপ্লেক্স হবে উইদাউট ইউর ওয়ার্কিং হার্ড ইফ ইউর পসেসিভ এর সাবজেক্ট রূপ হবে ইউ। ইফ ইউ, যেহেতু বলছি যে উইদাউট জিরান্ডের বাক্য নেগেটিভ ফর্মুলায় আসবে, যেহেতু নেগেটিভ মেইন ক্লজে আছে সেজন্য ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, কমা আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, আই ক্যান নট help you. If you do not work hard, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, I cannot help you. এখন তোমরা বুঝতে পেরেছো তো, যখন উইদাউট এর পরে সরাসরি জিরান্ট না থেকে, এই যে জিরান্ট, এটা যদি না থাকে, এর আগে একটা পসেসিভ থাকে, তাহলে ওই পসেসিভের সাবজেক্ট রূপটাই হবে তোমার ইফ এর সাবজেক্ট, ইফ ইউ। এখানে যদি থাকতো উইদাউট আওয়ার, ইফ উই। এখানে যদি থাকতো দেয়ার, ইফ দে। এইভাবে করতে হবে। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, মেইন ক্লজ যা আছে অপরিবর্তিত, আই ক্যান নট হেল্প ইউ। এখন প্রশ্ন হলো এটার কম্পাউন্ড কিভাবে করব? একদম সহজ ফর্মুলা। দেখবো যে ভিন্ন সাবজেক্ট, মেইন ক্লজের সাবজেক্ট আছে আই, তার মানে ইউ ছাড়া অন্য যে কোনো পারসন, ফার্স্ট পারসন, থার্ড পারসন, যদি সাবজেক্ট থাকে তাহলে অ্যাসার্টিভ হবে ফর্মুলা। ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এটা আমরা প্রথমে লিখব। ইউ ডু নট ওয়ার্ক হার্ড। এখন আমরা অর দিতে পারি না, কারণ আমরা ইম্পারেটিভ করিনি, আমরা করেছি প্রথম অংশটা অ্যাসার্টিভ, প্রথম মেইন ক্লজটা করেছি অ্যাসার্টিভ। তাহলে আমরা দিব এন্ড, ইউ ডু নট ওয়ার্ক হার্ড এন্ড আই ক্যান নট হেল্প ইউ, আই ক্যান নট, সি এ এন, আই ক্যান নট হেল্প ইউ, এ সি এল পি, হেল্প ইউ। এখন তোমাদের সহজে মনে রাখার জন্য আমি বলছি যে এন্ড দিলেই বাক্যটি কারেক্ট হিসাবে বর্ণনা করা হবে, শুদ্ধ হয়ে যাবে, গ্রহণ করবেন এক্সামিনেশন। যদি দেখো যে একটি কারণ বোঝাচ্ছে, পরবর্তী মেইন ক্লজের আগের মেইন ক্লজটা, মানে প্রথম মেইন ক্লজটা পরবর্তী ক্লজের কারণ বোঝাচ্ছে, তাহলে আমরা এন্ড এর জায়গায় এন্ড সো ব্যবহার করতে পারি। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, তুমি কঠোর পরিশ্রম করো না, ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো না, এন্ড সো, এন্ড এর জায়গায় যদি আমি এন্ড সো দেই তাহলে এটা আরো সুন্দর হবে, এন্ড সো আই ক্যান নট হেল্প ইউ। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা বিশেষ করে উইদাউট জিরান্ডের বাক্য যদি অন্য পারসন সাবজেক্ট হয় তাহলে আমরা এন্ড অথবা এন্ড সো দিতে পারি। যদি সুস্পষ্টভাবে কারণ বোঝায়, সে কাজ করে না, তাহলে আমি তাকে কিভাবে সাহায্য করব? যদি সুস্পষ্ট কারণ বোঝায় তাহলে এন্ড সো দিতে পারি, এটা সর্বোত্তম হবে। আর যদি এটা মনে না থাকে তাহলে এন্ড দিলেও আমার বাক্যটি শুদ্ধ রূপে গণ্য হবে। এবার তোমাদেরকে ফিনিশিং আমি একটি কথা বলি, সেটা হলো ইফ ইউ ডু নট, এই যে
জিনিসটা আমরা আজকে শিখলাম কমপ্লেক্সে, এই জায়গাটাতে আমরা একটু ভিন্নভাবেও উত্তর করতে পারি। আমি এই জায়গাটা একটু মুছে নিই। If you do not work hard, তুমি যদি কঠোর পরিশ্রম না করো, যত if you do not আছে আমরা unless দিয়ে বাক্যটি করতে পারি। UNLESS, unless এর পরে সাবজেক্ট you, unless you work hard, unless you work hard, তুমি যদি কঠোর পরিশ্রম না করো। if এবং do not equivalent to unless, if plus do not এর যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে রেজাল্ট হবে unless, একই কথা। তাহলে unless এর পরে সাবজেক্ট দিব, তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। unless you work hard I cannot help you। তোমরা মনে রাখবে if you do not, if we do not, if I do not, if they do not, এই বাক্যগুলো unless দিয়েও করা যায় কমপ্লেক্স সেন্টেন্স। unless we, unless you, unless they, unless I, এভাবে বাক্যগুলো করা যায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। আমাদের আজকের প্রয়াস ছিল উইদাউট জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সগুলোকে ইফ ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স করা, এবং এই বাক্যগুলোকেই আমরা করেছি কম্পাউন্ড। কম্পাউন্ডের দুটি ধারা সবসময় মনে রাখবে, যদি ইউ ছাড়া অন্য সাবজেক্ট মেইন ক্লজের সাবজেক্ট হয় সিম্পল সেন্টেন্সে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপ নিতে হবে দুইটা ক্লজেরই কম্পাউন্ডে, মাঝখানে এন্ড কিংবা এন্ড সো বসবে। আর যদি ইউ থাকে তাহলে অ্যাসার্টিভ করলে বাক্যটি ভুল হয়ে যাবে। সাবজেক্ট ইউ থাকলেই প্রথম অংশটি ইম্পারেটিভ মোডে নিতে হবে, তারপরে অর দিতে হবে, তারপর মেইন ক্লজ যা থাকে তাই চলবে। কিছু কিছু প্রকাশনার বইপত্রে দেখলাম যে তারা দুইটা সেন্টেন্সের অংশই দুইটা মেইন ক্লজই অ্যাফার্মেটিভ মোডে করেছে এবং এন্ড দিয়েছে। এটি একটি ভুল পদ্ধতি, ভুল ধারণা। এই ধরনের বাক্য গ্রহণযোগ্য হবে না। যেহেতু উইদাউট জিরান্ড তার মানেই হলো বাক্যগুলো নেগেটিভ থাকবে, আর এই নেগেটিভগুলোকে কমপ্লেক্স করতে গেলে ডু নট ইউজ করতে হবে অথবা আনলেস ইউজ করতে হবে, আর কম্পাউন্ডে গিয়ে সেকেন্ড পারসন থাকলে অর ইউজ করতে হবে, আদার পারসন থাকলে এন্ড ইউজ করতে হবে কিংবা এন্ড সো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার সিম্পল সেন্টেন্সের উইদাউট জিরান্ডের কাজ এ পর্যন্তই। যদি তোমাদের কারো কোথাও সমস্যা থাকে তাহলে কমেন্টসে গিয়ে লিখবে, আমি উত্তর দিব। আর আরেকটি কথা, একটু ফোকাসে প্রবলেম থাকতে পারে, মাঝে মাঝে হয়ে থাকতে পারে ক্যামেরার ব্যাপার, সেটাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর যারা এখনো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ থাকবে, নিয়মিত ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে তোমরা আমার এই চ্যানেলটার সাবস্ক্রাইবার হয়ে যাও। লাল অংশে যেখানে সাবস্ক্রাইব লেখা আছে টিপ দিবা, তারপরে বেল বাটনে অলে একটা টিপ দিবা, প্রেস করো, আমাদের ক্লাসের সাথেই থাকো। ইনশাআল্লাহ যতদিন করোনাকালীন বন্ধ আছে ততদিনই তোমরা নিয়মিতভাবে প্রচুর ক্লাস পেয়ে যাবা, এবং আমি অনেকগুলো ইউনিট করে সেকশন করে সাব সেকশন করে অনেকগুলো ভালো ভালো ক্লাস উপহার দিব সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে। তো আমার মনে হয় তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে। সাবস্ক্রাইব করার সুবিধা হলো আমি যখনই যে ক্লাস করছি তখনই সে তোমাকে জানান দিবে যে এই ক্লাসটা এখন আসছে, আমার এখন পড়া দরকার, দেখা দরকার। আমি আশা করব তোমরা লাইক বাটনে এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।